শরীয়তপুরের ভেতরগঞ্জে একটি ধানক্ষেত থেকে 5 ফুট দৈর্ঘ্যের বিষধর একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সখীপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চর জিকিং এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে কৃষকরা লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শরীয়তপুর এলাকায় একটি বিশুদ্ধ ধরনের সাপ মারল কৃষক ভাইরা। সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার। আর এই সাপটি এখন বাংলাদেশেও চলে আসছে। বাংলাদেশের ভাইরা বেশিরভাগ কাজ করে খেতে কামারে আমার ভাই বোনেরা আপনারা সতর্ক বাজে জমিনে কাজ করবেন। এই সাপটি এত বড় ভয়ঙ্কর, অন্যান্য বিষধর সাপ মানুষ দেখলে ডরে পালিয়ে যায়। এই রাসেল ভাইপার সাপটি পালায় না সুপল মেরা দেয়, না ফেরার দেশেও চলে যায়। এই সাপে কাটার চিকিৎসা আইজও বাংলাদেশে বাইরে নাই। আপনারা দেখুন। শরীয়তপুরের ভেতরগঞ্জে একটি ধানক্ষেত থেকে 5 ফুট দৈর্ঘ্যের বিষধর একটি রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সখীপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চর জিকিং এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে কৃষকরা লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। আজকে ধান খেতে পাওয়া রাসেল ভাইপার অল্পর জন্য বেঁচে গেল কৃষক ভাইরা। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 2020 সালে প্রথম কাঁচিকাটায় চন্দ্রবোড়া সাপের দেখা মেলে। পরে এই সাপের প্রজাতি উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এই সাপের উপদ্রব কিছুটা কমে আসলেও প্রায়ই জনতার হাতে মারা পড়েছে চন্দ্রবোড়া। বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন কৃষক নিয়ে জমিতে ধান কাটছিলেন কাঁচিকাটা ইউনিয়নের চর জিঙ্কিং এলাকার স্থানীয় কৃষক বিলাল হোসেন। ধান কাটার এক পর্যায়ে তিনি একটি চন্দ্রবোড়া সাপকে কুণ্ডলি পাকিয়ে বসে থাকতে দেখেন। পরে তিনি ভয়ে চিৎকার দিলে পাশে থাকা অন্য কৃষকরা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর সুমন কুমার পোদ্দার বলেন, আগের তুলনায় এই অঞ্চলে বিষাক্ত সাপের উপদ্রব অনেক বেড়েছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষয়ে বিশেষ প্রতিষেধক মজুদ আছে। She is brave. She is free. A generous soul with many possibilities. Blazo Skin. আসসালামু আলাইকুম। আমার আন্তরিকতার বায়ু বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আপনারা সাবধানে খেতে খামারে কাজ করবেন। এই সাপটি এমনই একটি ভয়ঙ্কর বাংলাদেশে 26টি জেলায় ছড়িয়ে গেছে। এই সাপটি কিন্তু ডিম দেয় না ডাইরেক্ট বাচ্চা দেয়। একটি সাপে বাচ্চা দেয় 2 থেকে 300 বাচ্চা দেয় একটা সাপে। এই সাপে কোনো কামড়ের চিকিৎসা বারো নাই এবং আপনারা সাবধানের সহিত কাজ করবেন। বেশি বেশি করে লাইক করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।